এখান থেকে পোলারাইজিং পাওয়ার থেকে তোমাদের নিটে তো বারবার কোশ্চেন আসে, সেই জন্য আমি কোশ্চেনটা নিয়ে এসেছি পোলারাইজিং পাওয়ার আর হচ্ছে কোব্যালেন্সি। তাহলে আমাদের এখানে তিনটে আমাদের কী আছে, আমাদের AlCl3 আছে মলিকিউল, MgCl2 আর NaCl, তাই তো। দেখো পোলারাইজেশন বলতে গেলে একটাই হচ্ছে আমাদের মেন ফান্ডামেন্টাল ইস্যু হয়, একটা হচ্ছে আমাদের ক্যাটায়ন, একটা অ্যানায়ন। ওকে, এই অ্যানায়নের যে এই যে ক্যাটায়ন কী করে, এই অ্যানায়নকে তার নিচের দিকে অ্যাট্রাক্ট করে এই যে অ্যানায়নের যে আমাদের ফিল্ডটাকে এটাকে ডিফর্ম করে দেয়, ডিফর্ম ফিল্ড। সেই জন্য এই ক্যাটায়নের মধ্যে তাড়াতাড়ি এন্টার করে। ওকে, সেই জন্য মোর পোলারাইজ হয়। তাহলে এই দুটোর মধ্যে মোর পোলারাইজ কখন হবে, যখন আমাদের ক্যাটায়নের মধ্যে আমাদের ক্যাটায়নের সাইজ যখন আমাদের ছোট হবে, সাইজ ইজ স্মল, মোর পোলারাইজিং। ওকে, ক্যাটায়নের সাইজ স্মল হতে হবে এবং ক্যাটায়নের চার্জ হাই হতে হবে, হাই ক্যাটায়নিক চার্জ। ক্যাটায়নের সাইজ ছোটো মানেই তার চার্জ কী হবে, হাই ক্যাটায়নিক চার্জ। যত আমাদের এই ক্যাটায়নের চার্জ ভালো হবে, ভাবো এবারে যত আমাদের পোলারাইজিং পাওয়ার, আমি যদি পিপি বলে দিই পোলারাইজিং পাওয়ার, তাহলে এটা কিসে হবে, ক্যাটায়নের চার্জ উপর ডিপেন্ড করছে। তাহলে ভাবো এখানে দেখো তো AlCl3 আছে, MgCl2 আছে, NaCl আছে। তাহলে AlCl3 মানে কি, এখানে Al এর মাথায় দেখো +3 চার্জ, Mgর মাথায় দেখো +2 চার্জ, আর N এর মাথায় দেখো প্লাস চার্জ। তাহলে Al3 এখানে চার্জের আমাদের ডেন্সিটিটা কী হবে, কার উপর বেশি হবে, যেখানে প্লাস চার্জটা আমরা প্রথমে দেখব। তাহলে আমাদের কী বলেছি, ক্যাটায়নের চার্জ যত বেশি হবে, তাহলে আমরা +3টা আমরা দেখব, তার উপর পোলারাইজিং পাওয়ার টিক করে দেবো সোজা। কীভাবে ঠিক করব, যত আমাদের ক্যাটায়নের চার্জ বাড়বে, ক্যাটায়নের চার্জ বাড়া মানে কি, এর অ্যাট্রাকশানটা মানে কি মোর বেশি হচ্ছে। এখানে আগে 50 জন অ্যাট্রাক্ট করছিল অ্যানায়নকে, এখানে আমি চার্জ বাড়িয়ে দিলাম, 100 করে দিলাম চার্জ, তাহলে এ আরও ভালো অ্যাট্রাক্ট করবে। তাহলে অ্যানায়নের যে ফিল্ডটাকে সে ডিফর্ম হয়ে লোকেশান কোথায় চলে আসবে, ক্যাটায়নের দিকে চলে আসবে। ওকে, অরবিটালগুলোর মুভমেন্ট। তারপরে কি হচ্ছে বলো, তারপরে কি হচ্ছে, তার ফলে হচ্ছে এই যে 3+ হচ্ছে আমাদের মোর পোলারাইজিং পাওয়ার। এবার এটাকে আমি ঘুরিয়ে বলতে পারি, এটাকে আমরা ঘুরিয়ে কীভাবে বলতে পারি, ক্যাটায়নের সাইজ ছোটো মানে কি, অ্যানায়নের সাইজটা যত বড় হবে সেটাও ভালো হতে পারে। অ্যানায়নের সাইজ এবার মনে করো তিনটের মধ্যে এখানে যেহেতু আমাদের সিএলগুলো সেম দিয়েছে, মানে অ্যানায়নিক পার্টটা সেম দিয়েছে, ক্যাটায়নিক পার্টটা আলাদা দিয়েছে। এবারে তোমাদের উল্টোটা দিতে পারতো, ক্যাটায়নিক পার্টটা সেম দিতে পারতো এবং অ্যানায়নিক পার্টগুলো আমাদের আলাদা দিতে পারতো। তখন আমরা অ্যানায়নের সাইজ দিয়ে আমরা বলতাম, যেমন AgCl পড়িয়েছি, AgBr আর AgF পড়িয়েছি। তাহলে মেন কথা আমাদের পোলারাইজিং পাওয়ার ডিপেন্ড করে ক্যাটায়নের চার্জের উপর। এইটি হচ্ছে এখান দিয়ে কনসেপ্ট। আমাদের অ্যান্সার হচ্ছে এ। যত আমাদের ক্যাটায়নের চার্জ বাড়ছে, পোলারাইজিং পাওয়ার আমাদের ডিপেন্ড করছে ক্যাটায়নের চার্জের উপর। যত পোলারাইজিং পাওয়ার বাড়ছে তত অ্যানায়নটাকে নিজের দিকে নিয়ে নিচ্ছে। নিজের দিকে নিয়ে নেওয়া মানে কি, তত আমাদের পোলারাইজিং পাওয়ার বাড়ছে। তাহলে যত চার্জ বেশি তত পোলারাইজিং পাওয়ার বেশি। L3+